কই ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন আমার কবরের কথা মনে পড়ে আমি চোখে পানি ধরে রাখতে পারি না। ডান দিকে তাকাইলে দেখি মাটি, বাম দিকে তাকাইলে দেখি মাটি, ফায়ের দিকে তাকাইলে দেখি মাটি, উপরে তাকাইলে দেখি বাঁশের ছানি, ইয়ার উপরে আবার মাটি। 3 থেকে 4 ফুট মাটি থাকে, অথবা 2 ফুট মাটি আপনার উপরে দিয়া দেয়। ওই মাটির দালান থেকে বাইর হওয়ার রাস্তা নাই রে। মানুষ যদি কবরে চিন্তা করতো, খোদার কসম একটা মানুষ নামাজ ছাড়তো না। কথা কন না কা? যদি মানুষ কবরে চিন্তা করত, জীবনে মানুষ সুদের টাকা হাতে নিত না। আমি জালালি যতই বলি না কেন, ওয়াজ যতই শোনে না কেন, সুদ মানুষ ছাড়ে না, বলকে আরো সুদ বাড়তেছে। এটাই তো কিয়ামতের আলামত। আল্লাহ দোহাই দিয়া যাইবা জানো, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই কবরে যাবে না গো। যারা পরিমাণ ইমান লইয়া যদি কবরে যেতে পারেন, ওই কবরে ইমানের কারণে দুনিয়ার কেউ তোমার কবরে না আসলো, আমার নবী কয় আমি তোর কবরে হাজির হইয়া যাইব। ওরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার। খারাপ লাগতেছে আপনাদের? কবরে হাসরে কি হবে। তুমি তো দেখিয়েছো আলোরি সেই পথ, সেই পথে চললে মিলবে রহমত। কেন যে ভুল পথে, কেন যে ভুল পথে করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার। আমরা দেশের মুলুবীরা মনে করে তাদের মতন আমরা মরে যাব। মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মানুষ মরে যায় না। আপনাদেরকে বলে মরে যদি যাইতো, একটা লোকের কবরে মানুষ সালাম দিত না। কথা কন না কা? আপনারা ওহাবিরা বলে নবী ময়রা ফচ্চা করলে গেছে, এরকম ফতোয়া দেয় কি দেয় না? প্লিজ একটু আল্লাহর দোহাই দিলাম, একটু জবান ছাড়েন, গরম আলোচনা করবো। থাকলে যদি থাকেন একটা পর্যন্ত করে যাব। রাজি আছেন সবাই? আল্লাহ সবার কবুল করে আমিন বলেন। কারণ আজকে আমি একটা প্রোগ্রামে দিয়েছি, আমি আপনাদেরকে সময় দিব বলে আমি এখানে এসেছি। যতই ফেসার হক না কেন, স্টেজ উঠলে আল্লাহ রসুলের রহমত পাওয়া যায়, অসুস্থ মালুম হয় না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ও জ্ঞানী গুণী ভাই বাবারা, মাদ্রাসার ছাত্ররা, তোমরা ঢুকে যাও ফাঁকে ফাঁকে। একটা ছেলেদেরকে উঠতে দিবেন না, একটা মানুষ উঠবেন না। যখন মাহফিল থেকে ছেলে অথবা মানুষ উঠা বসা করে, বক্তাদের মন নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনারা সুন্দর মতন বলেন। মাঠ কিন্তু কানায় কানায় ভর্তি, আলহামদুলিল্লাহ বলেন। এত লোক যে এত অল্প সময়। আজকে কিন্তু ফাঁসে, এখানে একটা পাশের গ্রামে মাহফিল, আবার পিছনে একটা মাহফিল ফালাই আসছি আমি, এর মাঝখানে আমরা আছি। আলহামদুলিল্লাহ মাহফিল সাকসেস। যেহেতু যতটুক প্যান্ডেল আল্লাহ অতটুক ভরপুর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আসেন আমার বন্ধুরা, জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, বলতে চাইছিলাম আমি লাস্টে শবে বরাতের কিছু আনকমন আলোচনা করবো। কি করবেন ওই রাত্রে, কিভাবে আল্লাহকে খুশি করবেন জানার দরকার আসেনি? একটু জোরে বলেন। আল্লাহ খুশি হলে আর কোনো কিছুর অভাব আসেনি? যারে খুশি করলে দুনিয়া পাগল। কথা কথা যারে পাইলে সব পাওয়া যাইব, তিনি আমার রব। আর রব কয় আমারে পাইতে হলে একটাই রাস্তা গো, ওইটা হইলো আমার কামলিওয়ালা নবীর গোলামি। আরে নবীজির গোলামে, নবীজির গো আসল্লাহ কোন চিন্তা নাই, চলো জির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে। ওরে নবীজির গোলামে, নবীজির গোলামে কোন চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে
মদিনাতে যায়। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি শুধু গজলটা গাইতেন নবীর প্রেমে, যদিও তায়েফে ওনার বাসা হইতো। রাসূল দুনিয়াতে নাই শরীয়তের দৃষ্টিতে, কিন্তু হাকিকতে কয় আন্নাবী ও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। ঠিক, আল্লাহু আকবার বলেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বাঙ্গা ঘরে এসে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, নুরউদ্দিন জঙ্গি রে, আজকে আমি 3 বছর যাবত ঘুমাইতে পারি না, আমার 2টা লোক আমারে ডিস্টার্ব করে। কোন ব্যক্তি যদি নবীর স্বপ্ন দেখে, এটা সত্য, এটা সত্য সত্য, কারণ নবীর সুর শয়তান ধরতে পারে না। আল্লাহ নবীর এমন একটা নূর দিলেন। এবার আপনারা বলেন, আমার বাজান জ্ঞানী মানুষ, আলেম মানুষ পাশে বসা, নবীজির নূর শয়তান ধরতে পারে না, আর আমরা দেশের এমন হুজুর আছে নবীর নূর মানে না। ঠিক, শয়তান তো ফেরেশতা নূরের কথা কর না। ফেরেশতারা কিসের তৈরি? আমরা করে বুঝাই দিচ্ছি, ফেরেশতারা কিসের তৈরি? পাগলা, এটা রেকর্ড করেন, এটা নতুন আলোচনা ছাড়বেন আপনারা, আপনাদের কাজে লাগবে। একটু নতুন কথা বলে যাই, কারণ আমি প্রত্যেক চেষ্টা করি ভিডিও ম্যানরা থাকলে নতুন কথা কওয়ার জন্য। আপনারা একটু জবান করুন। ফেরেশতা ছিল এই মালাকুল ফেরেশতা, যিনি সমস্ত ফেরেশতাদের লিডার ছিলেন। আদমরে সেজদা করে নাই, আদমরে সেজদা না করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হইয়া গেল, মুরতাদ হইয়া গেল। কিন্তু সে তো নূরের ছিল, নূরের ছিল ফেরেশতা, নূর হইয়া ওই ফেরেশতা নবীর সুরত ধরতে পারে না। কিরে বাবা, কারণ কি? তাহলে বোঝা যায় নবী আমরার মতন নূরের না। যদি আমরার মতন নূর মানে আমরার মতন মাটি হইতো, আপনারা জবাব দিবেন, বুঝে নিবেন। খুব খেয়াল করেন, জীবনে কোন লোক আল্লাহরে দেখছেনি? দেখতে পারবেনি, দেখার ক্ষমতা আসেনি। রবেন এমন রব যার সাথে কারো শরীক লা শারিকা লা, ধরা ছোঁয়ার বাহিরে, 5 ইন্দ্রিয়ের দ্বারা ধরা ছোঁয়ার বাহিরে। যেমন বাতাস দেখি না, বাতাসের গরান পাই না, লেকিন শরীর যখন বাতাস লাগে মালুম হয়নি। এটা হলো 5 ইন্দ্রিয়ের দ্বারা ধরা যাচ্ছে, বাতাস আসছে। গরমের হাওয়া আসলে শরীরে লাগলে বোঝা যায়নি, এটারও একটা মালুম হয়। কিন্তু আল্লাহ এমন, যাকে কোন যন্ত্র দ্বারা ধরা যাবে না। ওই রব যার শানে কোন রকমের মেসাল চলে না, এই জন্য বলে বেমেসাল বেনজির। রাব্বুল আলামিনের সাথে কারো শরীক নাই। ওই মাওলাকে কেমনে বলে থাকেন রে বাবা? একটু বিবেকে প্রশ্ন করেন আপনি নিজে নিজে। ছোটবেলা থেকে যতটুকু খেয়াল হয় আপনার মনে, কত অন্যায় আমরা করছি, কত জুলুম আমরা করছি, কত মিথ্যা কথা আমরা বলছি, কিন্তু আমার আল্লাহ তো এখনো আমরারে গজব দেয় না রে বাবা। মানুষের চাকরি যদি করেন, মনিবের কথা না শুনলে চাকরি আউট করে দিবে। আর কথা কন না কা? যদি 1 ঘন্টা ডিউটি ডিস্টার্ব করেন, এমন মনিব আছে 1 ঘন্টার বেতন মাইনাস করে নেয়। আমার রব এমন রব, কেমনে মাওলারে বুইল্লা থাকেন রে বাবা? কত নামাজ পেট ব্যথার কারণে ছাইরা দিছে, কত নামাজ আপনি মাথা ব্যথার কারণে ছাইরা দিছে। বাজারে গেলেন রে, বাজারে যাওয়ার পরে বাজার করতে করতে আসর আজান দিছে, ফরমু করে মাগরিবের সময় হইয়া গেছে। আল্লাহ যদি ধরে রে, আমি আমজাদ জালালি বললাম উফাই নাই, উফাই নাই, উফাই নাই রে, উফাই নাই রে, উফাই নাই। দয়াল নবী বিনে আমরার উফাই নাই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আইসো একা যাইবা একা কয়বারে, আইসো
একা যাইবা একা কয়বারে হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে আল্লাহ হুম্মা সাল্লি মারহাবা ওয়ালায়ালে রোজার আগে একটা মাহফিলার আছে বাসুল্লাহ, এটা হলো অর্থাৎ 29শে ফেব্রুয়ারি বাদ এশার পরে ধরবো। এই বাসুল্লাহ তো মনে দিকে ইনশাল্লাহ আপনারা যাবেন। এই আলোচনা ওখানে হবে না, এই আপনাদের অর্থের এই সাইডে, নাহলে এই বছর যথেষ্ট মাহফিল করছি, ছেড়ে দিলাম। খুব খেয়াল করেন, নবী চিনতে হবে, নবী না চিনে আমল করলে আমলের কোনো দাম নাই। আমি জালালে আজকে বুঝাইতে চাইছি, যেহেতু শবে বরাতের রাত সামনে আসতেছে, লাইলাতুল বরাত, যেই রাত্র আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বান্দাকে দান করে, এই রাত পাওয়ার পরও যারা আল্লাহ থেকে দূরে থাকে এদের কোফাল খারাপ, কথা কর না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম বাজান, জ্ঞানীগণের সুন্নি ভাই বাবারা, ওই রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাওলা এক্ষুনি তোমার ধ্বংস করে দিতে পারে, কথা কর না। আমি পায় জায়গায় বলি, নমরুদের মতন বেটারে 1000 বছর হায়াত দিয়েছে। ক হাজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 700 বছর পর্যন্ত জুতা দিয়া ফিরাইছে। তিনি কে? ভালো মশা দেয় নাই, ল্যাংরা একটা মশা দিয়ে তারে 400 বছর পিডাই আল্লাহ রূহ বাইর করতে দিব না তোরে। এই ফেরেশতা আজরাইল তার কাছে যাবি না, যতবারে মশা তত গুতাইতে থাকক, মজুকের মধ্যে ঘাই মারে, ও চিল্লায় ওঠে আল্লাহ এত ব্যথা পৃথিবীতে মনে এটার মতন ব্যথা নাই রে বাবা। কিন্তু আল্লাহ তারা মাপ দেয় না। তোমার মতন বান্দারা ইচ্ছা করে অনিচ্ছা করে কত নামাজ ছাইরা দিছো, কিন্তু একটু গভীর মনোযোগ দেন, কেন রে ইমাম হুসাইন নামাজ ওই টাইমে পড়লো, যার দেহের মধ্যে একটা নয় দুটা নয় 130টা তীরের আঘাত ছিল, 33টা ছুরির গায়ে লয়া, 21টা বল্লমের আঘাত লয়া হুসাইন ফারের কাছে দাঁড়ায়া ফুরাত নদীর পাড়ে 22,000 সৈন্য এক পাশে দাঁড়ায়া রয়েছে ওনার বিপক্ষে। বল্লম তীর লয়া নিক্ষেপ করবে, ছোট শিশু আজগরকে বুকে জড়ায়া কান্দে। তোদের মধ্যে একটা লোক কি আমার নানার প্রেমিক নাই যে আমার নানারে ভালোবাসো? কে আছো রে যার ভিতরে আমার নানার মোহাব্বত আছে রে? তাকায়া দেখ, মাত্র 6 মাসের সন্তান আমার ছেলে, কথা বলতে পারে না গো। আজকে 3 দিন পর্যন্ত আমার ছেলে বুকের দুধ পায় না। কে আছো রে? আমার যদি অবিশ্বাস করো তাহলে তোমরা নিজ হাতে পানি পান করাইও, আমার সন্তানটারে নিয়ে যাও। খুব খেয়াল করবেন, হুসাইনের মহাব্বতে যদি একটু সরিষা পরিমাণ চোখের কোনায় পানি আনতে পারেন, জালালি গ্যারান্টি দিলাম এই পানিটাই আপনারে মদিনাওয়ালার কদমে নিয়ে যাইব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথায় মিলে না, এত সুন্দর জায়গা কোথায় মিলে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। আল্লাহর হাবিবের নাতি আইজাতু নাইসাল বিররা আনতুল্লু জুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে। আয়াতটুকু নিলাম, নামাজের যাররা পরিমাণ সওয়াব নাই, কাদের নাই, শুনে নেন। 22,000 সৈন্য একজনের জন্য দাঁড় করাইলেন, যিনি দাঁড় করাইলেন তিনি ইয়াজিদ মুসলমান। কথা কন না, কথা বুঝে আমল করবেন, শুনে নেন। খারাপ লাগতেছে আপনাদের? ইনশাআল্লাহ সময় একটা থাকবেন। দোস্তি কয়টায়? 10টা 17, একটা লাগলে 1টা বাজাবো।
তবু আজকে ওয়াজ শান্তি করে যাব। থাকবেন আপনারা? হাত তুলে দিয়ে দেখান নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা। এই তো গরম সারা ওয়াজ হবে না, কথা কোন ঠিক কিনা? আসেন আমার বাবারাম, এরপরে আমি মূল ঘটনার দিকে যাইমু, লাইলাতুল বারাতের কথার দিকে যাইমু। কত সুন্দর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর কোরআনে আছে নি। এরপরও কানার দলারা কয় নাই 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 নাই, পাই না। ইমাম হুসাইন ছোট আলী আসগরকে নিয়া শিক্ষা কি দিল দেখে নেন। হুসাইন যদি পানি চাইতেন, আল্লাহ সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করতেন। কিন্তু হুসাইন পানি চাই নাই কেন রে? ইমাম হুসাইন কে নট পানি দরকার নাই, রক্ত দিয়া পানি সাগর বানায়া দিমু, লেকিন নানার একটা উম্মত রে জাহান্নামে যাইতাম দিতাম না। আব্বার ইমাম হুসাইনের কারবালার ওয়াজ না, নামাজ কেমনে দাম দিলেন, পাওয়ার দিলেন, কিভাবে চলার কথা বলছেন, এগুলো আজকে বলে যাবো। আমরা বহু লোক নামাজ পড়ে সুসারি না, আল্লাহ মাফ করো, কামনক এলাকাত নাই মনে হয়। দেখবেন এত বেড়া রোজার দিনে টুপি মাথায় শেষ রোজা নাই, আতর উতুর লাগাই আয় লাজম হেতের মতন রোজাদার আর একজন নাই। ভোরবেলা উঠতে তা দেখবেন সেহারি নাদানের ঘরের নাদান 3 বেলেট খায়, আবার দুপুর বেলা মারে। ইফতারের টাইমে চা দোকানে গেলে আলু সব বেগুনি দিয়ে এক বললই বই পাবলিক জিগেলে কি রেডি কার লেগা কইস রোজা আমারে ধরছি। ওর এত তো আন্তর্জাতিক বাটফারে না, রোজা খারা করে ধরে, রোজা খারা করে ধরে। আপনি সিয়াম সাধনা করবেন, উপবাস থাকার নাম তো রোজা না, কথা কন না। চোখের রোজা, মুখের রোজা, হাতের রোজা, কথা কন না। আমরা তো রোজা থাকলে গাইলাই গাইলাই মানে সেরা বেড়া করে আলাই। আল্লাহ কই যে যখন গালি দিবে তখন তুমি বলতে হবে যে আমি রোজাদার, কথা কন না কারে। রোজাদারের পেট যখন শুকাইয়া যায়, সারা দিন তাপ হয়ে থাকে, তখন কথা বললো তার মুখ থেকে দুর্গন্ধ আসে। আল্লাহ কয় এটা দুর্গন্ধ নেই, এটা আমার থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি লাগে, এটাকে আমি হাসর ময়দানে মেশকো আম্বর বানাইয়া দিব। তো ওই রবকে ভয় পায় না মানুষ, মানুষও ভয় পায়। কত বড় সিটিং, চা দোকানের সামনে পর্দা দিয়ে রাখছে, কালা পর্দা, ভিতরের মধ্যে চা মারতেছে, পরোটা মারতেছে। আপনাকে দিকে ইটা নাই, না না নাই। ডাকে সরে যায় না ও নাতি, ওরে পাগলা কত হয়েছে রে, খাওয়া দাওয়া হয়েছে নি? মাশাল্লাহ। আমগো এ বেটা কই ফিসে গেরে উড়াইও বেটা। পাগলাটির আমি খুব ভালোবাসি। এই মিডিয়াটি যতগুলো আছে প্রত্যেকটা লোকরে ভালোবাসে, কারণ এগুলো আমার রসুলের পাগল, নবীর মহাব্বত। এত ভালোবাসে সুন্নিয়তের স্বার্থে, আল্লাহ তাদেরকে কবুল করুক, আমিন বলেন। এবং জিল্লু মিয়ানি আপনার নাম, হ্যাঁ, ওনাকে আমি খুব মহাব্বত করি। আমি নিজে ফোন করি, উনি আমাকে ফোন করে। তবে অনুরোধ হচ্ছে আজকে আনকমন ওয়াজ করার জন্য একটু সময় দেওয়া লাগবে, থাকবেন? সত্যি আমি অসুস্থ, আপনারা এতগুলো লোক আসছেন, এত হাজার লোকের মধ্যে একজন লোক যদি দোয়া করেন, 40 জনের মধ্যে একজন ইমানদার থাকে, সবাই বলবেন আল্লাহ যেন আমাকে সাফা করে, আমিন বলেন। আমার মতন যারা অসুস্থতা নিয়ে বসেছেন আল্লাহ তাদেরকে সাফা করে, আমিন বলেন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি কম দেয় না বেশি দেয়? আল্লাহ দিতে পারেনি, তাহলে বলেন কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি তুমি মেহের, অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবু সাল,
একসাথে কোন আল্লাহু আকবার। আব্বারে হুসাইন নামাজের প্রতি এত আকৃষ্ট ছিলেন, কারণ নানার জবানে বলেছে সালাত। উম্মত, নৌ চলাচল করতে সাগরে যখন তুমি ডুবে যাচ্ছ, তোমার বিবেক আছে আজান দিয়েছে, ওই টাইমও তুমি নামাজ চোখের ইশারায় আদায় করো। কত নামাজ আমরা অবহেলায় কাটায় দিই। ক্রিকেট খেলা দেখি রাতের 12টা পর্যন্ত সজাগ থাকি, আর্জেন্টিনার খেলার লাগা, ব্রাজিলের খেলার জন্য, ফ্রান্সের খেলার জন্য, ইতালির খেলার জন্য, এইভাবে বিভিন্ন রাষ্ট্রের খেলার জন্য 3টা পর্যন্ত পোলামেন অপেক্ষা করছে কি করছে না? আল্লাহ দোহাই দিয়ে বলি, ও যুবকের আব্বারা এবং যুবক ভাই বাবারা, তোরারে বলি, কয়দিন তুই এশার নামাজের লাই অপেক্ষা করছ, কিন্তু যেই নামাজটা পড়ছ রে